রাম ও নারায়ণ রাম। জন্মসিদ্ধ মোহনের নির্দেশ ও সতর্কতার বাণী। জন্মগত সিদ্ধ না হলে তত্ত্বজ্ঞ হওয়া যায় না। তত্ত্বজ্ঞ পুরুষ বিরল। জন্মগত সিদ্ধরা কচ্ছপের মতো ঝিম মেরে থাকে। তারা হইচই করে না, নিজেদের প্রচার করে না। যে জানতে চায় তাকে জানায়। গুরু যে পথ ধরে নিয়ে যান সেইটিই তোমার পথ। অন্যের পথ হাজার সুখকর মনে হলেও গ্রহণযোগ্য হতে পারে না। গুরু যে পথে নিয়ে যাচ্ছেন তাতে যদি বিপদও হয়, মারাও যাও, তবুও সেই পথ ধরে যেতে হয়, গুরুর উপর নির্ভর করে। জন্মসিদ্ধ মহান যারা, তাদের চারধারে কাঁটা। চন্দন গাছের বাগানে সাপ থাকে, কাকেও এগুতে দেয় না। চন্দনের গন্ধে নানা পোকামাকড় এসে হাজির হয়, সেইগুলো তারা খায়। এরা অন্য কাউকেও আসতে দেয় না, নিজেদের স্বার্থের জন্য। এই কারণেই তাদের শিষ্যরা টিকতে পারে না। জন্মসিদ্ধ আর এখানে সিদ্ধ ও অনুভূতি সম্পন্নদের মধ্যে তফাৎ হচ্ছে এম্পিরিয়র, কিং এবং তালুকদার। ইউনিভার্সাল আইনে যিনি জন্মসিদ্ধ, তার লাইন থেকে তিনি এক চুল ব্যতিক্রম হন না। প্রজার বাড়িতে বেড়াতে যদি আসেন, তাহলে প্রজা হয়ে যাওয়া নয়, তার যে দান তিনি নিজের ভাবেই দেবেন। তিনি ভক্তের কান্না শুনেও ছেড়ে দেন না, কঠোর হন রোগ উপশমের জন্য। এখানকার দুঃখ কারো কখনো বারণ হয় না। দুঃখ এবং রোগ সাথে সাথে থাকে। প্রতি সেকেন্ডে চাওয়া এবং পাওয়ার শেষ নেই। পুলটিস দিয়ে এবং তালি দিয়ে রোগ জয় করা যায় না। সেপটিক হলে অপারেশন করতেই হবে। যদিও তিনি নিজেও কাঁদেন, তবে তিনি তোমাদের পথে বসাবেন না। বাষ্প যেমন উপর থেকে আবার জলকণা হয়ে কিছু কিছু পড়ে এবং তাতে কিছুটা শীতল হয়, সেটুকু মাত্র করেন। এ সত্ত্বেও যারা তাকে ছেড়ে যায়, গুরু অবাক হয়ে তাকিয়ে থাকেন তাদের দিকে। কারণ গুরু হচ্ছেন অন্তর। এই মেসেঞ্জার ফোর্স কাজ করে যায়। এখানে স্পর্শ মাত্র অন্তরলোকে চলে যায়, কিন্তু মেসেঞ্জার ফোর্স অন্তরায় সৃষ্টি করে। সেগুলো টাকা, মেয়ে ছেলে বা অন্য কিছু হতে পারে। সন্দেহ, কনফিউশন এসে হাজির হয়। অলক্ষ্যে এখানকার অন্য ধর্ম, মত, পথ তোমাদের উপর কার্যকরী হয় এবং তোমাদের অসুবিধা সৃষ্টি করে। তোমরা এই সব জেনে গেলে, কিন্তু তারা উল্টো ফোর্স সৃষ্টি করে। যেমন দেহে কোনো ব্যাধির সৃষ্টি হলে তার অ্যান্টি ফোর্সে সাথে সাথে সৃষ্টি হয়। এই সব মেসেঞ্জারের হাত থেকে রক্ষা পেতে হলে গুরুমুখী হতে হবে। সূর্যমুখী ফুলের মতো সূর্য যেদিকে যায়, ফুলের মুখও সেই দিকে ঘোরে। দৃষ্টি সবসময় গুরুমুখী থাকলেই ইহলোকে এবং পরলোকে সবসময় শান্তি। গুরু স্মরণ মাত্র অ্যাটম বম্বের ন্যায় এই মেসেঞ্জার ফোর্সের অ্যাকশন লয় পায়। তার ওপর নির্ভর করো। একবার আমার কাতর বেদনা দেখো, কি দিয়েছি তোমায়। তোমার ঠাকুর বহু বেদনার ভেতর হতে এসে উপস্থিত তোমার সম্মুখে। তবুও সে সরল, তবুও সে শিশু। তাই তো তোমাদের পরম বন্ধু। অনন্ত সময়ের পরিবর্তিত অবস্থাতে দৈহিক পরিবর্তিত হবেন তোমার ঠাকুর। তাই সময় থাকতে এই দেহে গুছিয়ে নাও ঘরে আদ্যবস্তুর সন্ধান। আজ এই থাক। রাম ও নারায়ণ রাম।